আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম ছোট মাছের রেসিপি। এই ছোট মাছের চচ্চড়িটা আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি 1 কাপের মতো নিয়েছি। কাঁচামরিচের কুচিটা একটু বেশি দেবেন। 2টি টমেটো কুচি করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন। সরিষার তেলটা অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগবে। আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এভাবে কচলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মাখিয়ে মাছটা চচ্চড়ি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর গরম গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এটা যারা নতুন রাঁধুনিরা ট্রাই করবেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আপনারা চাইলে ফুটনো পানি নিয়ে এখানে অ্যাড করতে পারেন। আমি 2 কাপ পানি দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ কুচিটা দিয়ে বেশি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু বেশি দিয়েছি, এখন শীতকাল, এখন প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই ধনেপাতা কুচিটা একটু চচ্চড়ির মধ্যে বেশি দিলে খেতে ভালো লাগে। এখন ঝোলটা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন, না হলে ঝোলটা এভাবে রাখতে পারেন। চুলার আঁচ বন্ধ করে দিলে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। এই রেসিপিটা থাকলে পরিবারের সবাই চেটেপুটে খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। অসম্ভব এই মজাদার রেসিপিটা যদি ট্রাই করেন, রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে রেসিপি ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে